কারো কপালে লেখা নাই যে অমুক হিন্দু, কারো কপালে লেখা নাই যে অমুক মুসলিম, কারো কপালে লেখা নাই যে অমুক ইহুদি, কারো কপালে লেখা নাই যে অমুক খ্রিস্টান, কারো কপালে লেখা নাই। সৃষ্টিগত দিক থেকে সবাই সমান। আপনার দেখতে চোখ লাগে, হিন্দুদেরও লাগে। আপনার ধরতে হাত লাগে, খেতে হাত লাগে, তাদেরও লাগে। আপনার শুনতে কান লাগে, তাদেরও লাগে। আপনার হাঁটতে পা লাগে, তাদেরও লাগে। আপনার খিদা লাগে, তাদেরও লাগে। আপনার বিয়ে শাদী করতে হয়, তাদেরও বিয়ে শাদী করতে হয়। আপনার বাথরুমে যেতে হয়, তাদেরও যেতে হয়। আপনার খেতে হয়, তাদেরও খেতে হয়। সৃষ্টিগতভাবে সব সমান। তাহলে প্রশ্ন হলো, পার্থক্যের জায়গাটা আসলো কোথা থেকে? এত পার্থক্য। একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন নাস্তিক, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন মুসলিম, এত পার্থক্য কেন হলো? পার্থক্য হয়েছে বিশ্বাসের ভিন্নতার কারণে। পার্থক্য হয়েছে কিসের কারণে? অর্থাৎ আমরা কিছু বিশ্বাস লালন করি, যে বিশ্বাসগুলো লালন করার কারণে আমরা মুসলিম। আমাদের বিপরীত বিশ্বাস লালন করার কারণে কেউ ইহুদি, আমাদের বিপরীত বিশ্বাস লালন করার কারণে কেউ খ্রিস্টান, আমাদের বিপরীত বিশ্বাস লালন করার কারণে কেউ বৌদ্ধ, কেউ ইহুদি, কেউ নাস্তিক, কেউ আস্তিক। তাহলে বোঝা গেল বিশ্বাসের পরিবর্তনের কারণে, মনোযোগ, বিশ্বাসের পরিবর্তনের কারণে মানুষের পরিচয়ের ভিন্নতা চলে আসে। এবার বলেন, যে বিশ্বাসের পরিবর্তনের কারণে মানুষের পরিচয়ের ভিন্নতা হয়ে যায়, সেই বিশ্বাসের গুরুত্ব আছে না নাই? সবাই বলেন না, সে বিশ্বাসের গুরুত্ব আছে না নাই? সে বিশ্বাসকে আরবিতে বলে ঈমান। বলেন, সে বিশ্বাসকে আরবিতে বলে ঈমান। এজন্য দেখবেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূচনা করছেন সূরা ফাতিহার পর, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে কোরআন পথ দেখাবে মুত্তাকিদের। এবার মুত্তাকিদের পরিচয় আল্লাহ নিজে দেওয়া শুরু করছেন। মুত্তাকি কারা? আল্লাহ বলেন, এক নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই যে বিশ্বাসের আলোচনা শুরু, আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস রাখে, অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে। দেখেন, আমি আপনাদেরকে খুব সহজ করে বলি, আমরা কি আল্লাহকে দেখেছি? রাস্তা বলেন, আমরা কি আল্লাহকে দেখেছি? কিন্তু আল্লাহকে বিশ্বাস করি কি করি না? আমরা কি জান্নাত দেখেছি? জান্নাত বিশ্বাস করি কি করি না? আমরা কি জাহান্নাম দেখেছি? জাহান্নাম বিশ্বাস করি কি করি না? আমরা কি কবরের আযাব দেখেছি? বিশ্বাস করি কি করি না? আমরা কি মিজান, পুলসিরাত, হাউজে কাউসার, এগুলোকে আমরা দেখেছি? বিশ্বাস করি কি করি না? করি। এটাকে বলে ঈমান বিল গায়ব। এই জন্য একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। যখন কাফেরদেরকে বলা হয় তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো, যখন মুনাফিকদেরকে বলা হয় আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার কথা কেন বললেন? কারণ ঈমান মানে না দেখে বিশ্বাস। না দেখে বিশ্বাস, তার নাম ঈমান। বলেন, না দেখে বিশ্বাস, তার নাম ঈমান। জুড়ে বলেন না, না দেখে বিশ্বাস, তার নাম ঈমান। আমরা আল্লাহকে রব মানে কি মানি না? কেউ দেখেছেন? দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব? সম্ভব না। আল্লাহকে দেখবেন জান্নাতে ইনশাআল্লাহ। আল্লাহকে দেখবেন কোথায়? ইনশাআল্লাহ। দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা কিনা সম্ভব? এই যে আপনি আল্লাহকে না দেখে বিশ্বাস করলেন, জান্নাত না দেখে বিশ্বাস করলেন, জাহান্নাম না দেখে বিশ্বাস করলেন, পুলসিরাত না দেখে বিশ্বাস করলেন, কবরের আযাব না দেখে বিশ্বাস করলেন, ফেরেশতা না দেখে বিশ্বাস করলেন, হ্যাঁ, মিজান না দেখে বিশ্বাস করলেন, আরশ না দেখে বিশ্বাস করলেন, হাউজে কাউসার না দেখে বিশ্বাস করলেন। এই যে না দেখে বিশ্বাস, তার নাম ঈমান। না দেখে বিশ্বাস, তার নাম ঈমান। বলেন না, না দেখে বিশ্বাস, তার নাম ঈমান। আমাদের ঈমান না দেখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান ছিল মুশাহাদা। এক সাহাবীদের বর্ণনা অনুযায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহকে দেখেছেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে জান্নাত দেখেছেন, নিজের চোখে জাহান্নাম দেখেছেন, নিজের চোখে ফেরেশতা দেখেছেন, কবরের আযাব দেখেছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস ছিল মুশাহাদা। তিনি ঈমান এনেছেন দেখে দেখে। আমাদের ঈমান না দেখে, দেখে বিশ্বাস, না দেখে বিশ্বাস, পার্থক্য আছে। এজন্য আল্লাহ বলেন তোমরা ঈমান আনো কামা আমানান নাস, যেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। কারণ সাহাবায়ে কেরামের ঈমান ছিল না দেখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানটা ছিল না দেখে, কিন্তু একটা সময় এটা মুশাহাদার পর্যায়ে চলে গিয়েছিল। এ কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ পড়েন। এবার আসুন পরবর্তী আলোচনায় যাই। তাহলে আমরা অদৃশ্যের উপর বিশ্বাস করে কি করি না? জোরে বলেন, অদৃশ্যের উপর বিশ্বাস করে কি করি না? অবশ্যই করি। এবার পরের আলোচনায় আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অদৃশ্যের কিছু খবর দিয়েছেন, বিশেষ করে ভবিষ্যৎকে কেন্দ্র করে কিছু ঘটনা যেগুলো এখনো ঘটেনি, এখনো গায়েব, এখনো আমাদের চোখের আড়ালে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খবরগুলো আমাদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন? আমি যে বিষয়টা আলোচনা করব ভালো করে বুঝবেন। আমাদের মৌলিক একটা আকীদা হলো, আমাদের মৌলিক একটা বিশ্বাস হলো পৃথিবীর পরিসমাপ্তি আছে। পৃথিবীর পরিসমাপ্তি আছে না নাই? সবাই বলেন, পৃথিবীর পরিসমাপ্তি আছে না নাই? এটা কি বাহিরের মাইক নাকি? ডাইন পাশেরটা বাহিরে? আচ্ছা, ঠিক করতেছে। আপনারা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। দাদা বলেন, এটা আছে? এটা এখন আছে, সুইচ বন্ধ ছিল। মাইক্রোফোন লাগাইতে যা আমার বন্ধ হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ। আমি কথা বলে আমি আরাম পাচ্ছিলাম না, আপনারা শুনেও আরাম পাচ্ছিলেন না। কথা ভালো করে বুঝেন। কোরআনুল কারীম পড়লে দেখবেন আল্লাহ তাআলা পৃথিবীর পরিসমাপ্তির চিত্রকল্প তুলে ধরেছেন। আপনি কোরআনুল কারীম ভালো করে পড়লে দেখবেন আল্লাহ তাআলা জায়গায় জায়গায় পৃথিবীর ধ্বংসের চিত্রকল্প বর্ণনা করেছেন। ইদা সামাউ শাক্কাত, আল্লাহ আসমান ধ্বংসের চিত্রকল্প বর্ণনা দিচ্ছেন। ইজা সামাউ ফাতারাত, আসমান ফেটে ভেঙে চৌচির হয়ে যাবে। আল্লাহ সমুদ্র ধ্বংসের চিত্রকল্প বর্ণনা করছেন। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আবার কোথাও বলছেন ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত। আল্লাহ তাআলা মানুষ ধ্বংসের চিত্রকল্প বর্ণনা করেছেন। ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, আল্লাহ তাআলা পাহাড় ধ্বংসের চিত্রকল্প বর্ণনা করেছেন। ওয়া তাকুনুল জিবাল কাল ইহলিল মানফুস, আল্লাহ তাআলা নানা চিত্রকল্প বর্ণনা করেছেন। এই চিত্রকল্প বর্ণনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মৌলিক আকীদা শিখিয়েছেন। ইযা ওয়াকাতিল ওয়াকিআ, আল্লাহ জমিনের চিত্র বর্ণনা করেছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। তাহলে আমরা বিশ্বাস করি পৃথিবী একদিন ধ্বংস হবে। ঠিক। আমরা বিশ্বাস করি পৃথিবী একদিন ধ্বংস হবে।